বিষয়টা হলো বিচার বিভাগ স্বাধীনতার নাম দিয়ে বিগত দিনে যে কাজটা করা হয়েছে তা হলো এই যে বেগম খালেদা জিয়ার মামলায় 5 বছর সাজা হওয়ার পর উচ্চতর আদালতে গিয়ে সেটা 10 বছর হয়েছে। তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মামলায় রায় খালাস দেওয়ার পরে উচ্চ আদালতে সেটা 10 বছর হয়েছে। খায়রুল হকের মতো মানুষ জন্মগ্রহণ করেছে, মানিকের মতো মানুষ জন্মগ্রহণ করেছে। বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য যে লোকটা সবচেয়ে বেশি দায়ী তার নাম হলো খায়রুল হক। খায়রুল হক সেই কাজটা করেছে বিচার বিভাগে বসেই স্বাধীনতা ভোগ করে। কাজেই সেই রকম আরেকজন খায়রুল হক জন্মগ্রহণ না করে, আরেকজন মানিক জন্মগ্রহণ না করে, আরেকজন এনায়েতুর রহিম জন্মগ্রহণ না করে এবং বিচার বিভাগ রিয়েলি তার পথে চলতে পারে সেই কার্যক্রমটাই মূলত আমরা আজকে করেছি এবং সেটাই করেছি। বিরোধী দলের বন্ধুরা তারা হয়তো বুঝতে পারে নাই, অথবা যদি তারা সঠিক বুঝতে পারে নাই বলেই তারা হয়তো কিছুটা বিরোধিতা করেছে। বিরোধিতা করাটা ভালো এবং আমরা পরিষ্কার করার চেষ্টা করেছি। সরকারকে আশ্বস্ত করলো জনগণকে যে পৃথক বিচার বিভাগ এবং যে মানবাধিকার কমিশন করতে যাচ্ছে এটার মাধ্যমে জনগণের যে অধিকার এগুলো প্রতিষ্ঠিত হবে এবং দেশে আর কোনো কিছু হবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই তো আজকের বিএনপি সরকার 17 বছর রাস্তায় আন্দোলন করেছে এই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য এবং সেটা নিশ্চিত করার কারণে করার জন্যই আজকে এইসব বিল আমরা আনছি। এবং আমি মনে করি যে এইসব বিল দিয়ে এই দেশের মানুষের অধিকার নিশ্চিত করা হবে এবং এই দেশের মানুষ রিয়েলি আইনের সুযোগ পাবে। আপনারা তো মনে আছে, আপনারা কেউ ভুলেন নাই যে এই দেশে ভৌতিক মামলা হতো এবং ভৌতিক মামলার কারণে আমাদের দেশের লক্ষ লক্ষ নেতাকর্মীরা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে, দেশে আয়নাঘর হয়েছে। তখন কিন্তু বিচার বিভাগ স্বাধীনই ছিল। এদেশে জুলুম নির্যাতন সবই হয়েছে। সব কিছু হওয়ার পরেও এদেশে স্বাধীন বিচার বিভাগ, আমরা সেইটা চাই না। রিয়েল মানুষ যাতে স্বাধীনতা বিচার বিভাগের যে আইনের যে সাপোর্ট সেটা যাতে পায়, সেইটা করার জন্যই কিন্তু আজকে এই কাজটা করেছি আমরা।